এসেছে খুশির ঈদ। রাষ্ট্রপতিকে সাথে নিয়ে জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধী দলীয় নেতা নামাজ পড়েছেন মিরপুর। দেশ জাতীয় বিশ্ব শান্তি কামনা মুসল্লিদের। খুব সুন্দর পরিবেশে আমরা নামাজ আদায় করতে পারলাম। শুকরিয়া আল্লাহর কাছে। সকল মুসলমানের জন্য দোয়া করলাম। নামাজ পড়তে আসতে পারতেছি এরকম একটা সুন্দর জায়গায় পরিবেশে ভালো লাগছে। দেশবাসী সকলকে জানাই ঈদ মোবারক। ঈদ মোবারক। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, ঈদ মোবারক। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। ঈদ মোবারকের শুভেচ্ছা জানাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, যেটি প্রধানমন্ত্রী হিসেবে বা সরকার প্রধান হিসেবে তার জন্য বরাদ্দ। তিনি এখানে না থাকলেও রাষ্ট্রীয় আচারগুলো তিনি পালন করছেন এখানটায়। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ জামাত শেষ করেই, অর্থাৎ জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষ করেই তিনি সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন, যেখানে এর আগে থেকেই অপেক্ষারত ছিলেন বিভিন্ন দেশের, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা এবং সেই সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। বেশ ভিড় বলা চলে এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে। প্রধানমন্ত্রী যে স্বাভাবিক জীবনযাপন কিংবা প্রধানমন্ত্রী হিসেবে যে বাড়তি নিরাপত্তা কিংবা যেইটুকু নিরাপত্তা প্রয়োজন সেটুকু না নিয়ে তিনি যতটা সাদামাটাভাবে চলাচল করছেন সরকার প্রধান হয়ে দায়িত্ব গ্রহণের পর থেকে, সেটি আজকের দিনেও অব্যাহত রয়েছে, যার ফলে সাধারণ মানুষ, নেতাকর্মী কিংবা বিভিন্ন পেশাজীবী যারা প্রত্যেকেই আগ্রহ নিয়ে ছুটে ছুটে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে একটু করমর্দন করা, ঈদের শুভেচ্ছা বিনিময় করা, ঈদ মোবারক জানানো। প্রধানমন্ত্রী তারেক রহমান রয়েছেন, তার সঙ্গে রয়েছেন তার সহধর্মী ডক্টর জুবাইদা রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি দীর্ঘদিন নির্বাসিত জীবন শেষে দেশে উপচে পড়া মানুষের ঢলের মধ্য দিয়ে অভ্যর্থনায় কিংবা সংবর্ধিত হয়ে নির্বাচনে অংশ নেওয়া, নির্বাচন পরবর্তী সময়ে নিরঙ্কুশ জয়লাভ করা তার নেতৃত্বে তার দল বিএনপি, এবং এরপর সরকার প্রধান হিসেবে 1 মাসের মতো সময় অতিবাহিত করা, এবং এই 1 মাসের মধ্যেই বলা চলে পুরো রমজান মাস ছিল। সেই রমজান মাস, যে রমজান মাস সিয়াম সাধনার মাস, যে রমজান মাস আসলে ধর্মপ্রাণ মুসলমানদের আবেগের জায়গা কিংবা তাদের ধর্মচর্চার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটি দিনের আগের সেই 30টি দিন, অর্থাৎ সংযমের কিংবা নিজেদের নৈতিক চর্চা অব্যাহত রাখার কিংবা আত্মসংযমকে ধারণ করে কি করে বাস্তব জীবনযাপন করা যায় সেটাকে নিয়ে যে ঈদ উল ফিতরের তাৎপর্য, গুরুত্ব এবং সব শ্রেণী পেশার মানুষকে এক কাতারে চিন্তা করা, সেটিরই এক ধরনের প্রতিফলন আজকে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এখন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় পর্বে, যেখানে সর্বস্তরের মানুষ রয়েছেন। সর্বস্তরের মানুষ বলতে এই অর্থে দলীয় নেতাকর্মী যেমনটি রয়েছেন, ঠিক তেমনি সাধারণ মানুষ রয়েছেন, আছেন বিভিন্ন পেশাজীবীরা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারী যেমনটি রয়েছেন, ঠিক তেমনি রয়েছেন শিল্পী, অর্থাৎ অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের এক ধরনের সম্মিলন ঘটেছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার এই আয়োজন। যিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তার রাজনৈতিক জীবনে দীর্ঘ রাজনৈতিক জীবন বলা চলে, কেননা গোটা রাজনৈতিক পরিবারের সন্তান হয়ে তার রাজনৈতিক পথ চলা, কিন্তু নিজ দক্ষতায় কিংবা নিজ সাংগঠনিক কর্মকাণ্ডের সক্রিয়তার মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক অভিভাবক কিংবা তাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসছিলেন। পরবর্তীতে সেই দল এখন সরকার পরিচালনা করতে এসে বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাদা মাটা জীবনযাপনের মধ্য দিয়ে গিয়েছেন কিংবা বাড়তি নিরাপত্তা না নেওয়া কিংবা কৃচ্ছতা সাধনের দিকে নজর দেওয়া, সংযমী আচরণ করা রাষ্ট্র পরিচালনা বা সরকার পরিচালনায়, তার সঙ্গে এই ঈদ উল ফিতরের যে তাৎপর্য বা গুরুত্ব সেটার খানিকটা মেলবন্ধন রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশের মাটিতে এসে তিনি যেমনটি বলেছিলেন যে তিনি দেশ পরিচালনা করতে চান মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার মধ্য দিয়ে বা ন্যায়পরায়ণতার আলোকে, যেটি তিনি বারবার উল্লেখ করেছেন। ঠিক সেই বিষয়গুলোই তিনি তার সরকার পরিচালনা কর্মকাণ্ডের মধ্য দিয়েও প্রতিফলন ঘটিয়েছেন। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাধারণ উদ্দেশ্যে, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের
প্রথম 1 মাসে সবচাইতে বেশি গুরুত্ব দেয়া, অর্থাৎ এই সাধারণ যে কোনো ধর্মের কিংবা ইসলাম ধর্মের মূলে যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয়গুলো রাজনৈতিক চর্চার মধ্যে ধারণ করে তিনি রাজনীতি কিংবা সরকার পরিচালনা সেই সব কর্মকাণ্ডগুলো পরিচালিত করে আসছেন, যার ফলে এই ঈদ উল ফিতরের জামাতে অর্থাৎ জাতীয় ঈদগাহে যে জামাত হয়েছিল সেখানে ধর্মপ্রাণ মুসল্লিরা যেই বিষয়গুলো বলেছেন, যে অর্থাৎ ধর্মীয় বক্তারা যে বিষয়গুলো বলেছেন, ন্যায় নীতির আলোকে সরকার পরিচালনা কিংবা ন্যায় নীতির আলোকে এবং ন্যায়পরায়ণতার আলোকে সংযমী আচরণ করে রাষ্ট্র সমাজে নাগরিক জীবনে যে জিনিসগুলো চর্চা করার কথা বলা হয়েছে সেই জিনিসগুলোই এক ধরনের বার্তা হয়ে আজকের দিনে সব শ্রেণী পেশার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছিল বারবার ধর্মীয় বক্তাদের তরফ থেকে। সর্বস্তরের সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় আয়োজনে ঠিক তারই এক ধরনের লক্ষ্য করা যাচ্ছে। যেমনটি দেখছেন যে আসলে দীর্ঘ সারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার মূল ফটকের বাইরে আমন্ত্রিত অতিথিদের এখনও প্রবেশ করতে পারছেন না। এখানে যেমন সাধারণ মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে এই শুভেচ্ছা বিনিময় পর্বের আয়োজনে, যার শুরুতে অর্থাৎ শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে ঈদ উল ফিতরের কিংবা ঈদের এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আয়োজনে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তারাও অর্থাৎ বিদেশি যে কূটনীতিকরা রয়েছেন তারাও প্রধানমন্ত্রীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সেই ঈদের আনন্দের বার্তাটুকু তিনি তার মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রীর হাত ধরে যেন সারা দেশের মানুষের কাছে পৌঁছে যায় সেই আহ্বানটুকু কূটনীতিকরা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। রবিন, আমরা সরাসরি দেখছিলাম এই শুভেচ্ছা বিনিময়, অনেক ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হলো জাতীয় ঈদগাহ ময়দান। একই জামাতে কাতার বন্দী হয়ে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করল। শনিবার সকাল 8:30টার কিছু আগে ঈদগাহ ময়দানে উপস্থিত হন রাষ্ট্র ও সরকার প্রধান। এবারের ঈদ জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য ও কূটনীতিক সহ প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য সেখানে রাখা হয় বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫,০০০ মুসল্লি সহ আশপাশের সড়ক মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ জামাতে অংশ নেন। নারীদের জন্য আলাদা ব্যবস্থা ও জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত ছিল 2টি মেডিকেল টিম। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে কড়া নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকায় নিজ নির্বাচনী আসনে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সকাল 8টায় মিরপুর 60 ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঈদ জামাতে অংশ নিয়ে তিনি বলেন, হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে, দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে, তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব বলে জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা আমাদের উপর রহম করুন, আমাদের 30 দিনের এবং অতীতের ফেলে আসা সারা জিন্দগির ইবাদতকে আল্লাহ কবুল করুন। এর উসিলায় আমাদের দেশের উপর রহম করুন, শান্তির ফয়সালা নাজিল করুন, হিংসার পরিবেশ দূর করুন, ভালোবাসা এবং ভ্রাতৃত্বের পরিবেশ আল্লাহ পয়দা করে দিন। সারা দুনিয়ায় বিবাদমান যুদ্ধরত দুনিয়াকে আল্লাহ তাআলা আগুন নিভিয়ে দিয়ে শান্তি নাজিল করুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদের বর্ণাঢ্য র্যালি বের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দোয়েল চত্বর থেকে শুরু হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছে র্যালিটি। সেখানে আছেন সহকর্মী লামিয়া তিথি, যাচ্ছি তার কাছে। তিথি, এনসিপির ঈদ র্যালির অবস্থান এই মুহূর্তে ঠিক কোথায়, এবারের আয়োজন কেমন দেখছেন জানাবেন। শাওন, জানেন যে নগরবাসীর যে জীবন সেটা কিন্তু যান্ত্রিক জীবন বলে অনেকটা পরিচিত। তো নগরবাসীর এই যান্ত্রিক জীবনে কিন্তু একটু আনন্দ এবং একটু উচ্ছ্বাস কিন্তু এনসিপি এই ঈদ যে মিছিল রয়েছে, ঈদ পরবর্তী নামাজের মিছিল রয়েছে,
সেটির ব্যবস্থা করেছে। বর্তমানে কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড তারা যে সাজিয়েছেন, প্ল্যাকার্ডে কিন্তু বিভিন্ন ধরনের বার্তা রয়েছে, যেমন হাদি হত্যার বিচার থেকে শুরু করে ক্লান্তি ভুলে আজ আনন্দের দিন, ঈদের আলোয় আলোকিত হোক দেশ, নানান ধরনের কিন্তু বার্তা তারা দিচ্ছে নগরবাসীকে। একই সাথে আমরা যে কথা বলেছিলাম এই ঈদ মিছিলে যারা জড়ো হয়েছে তারা বলছে যে ঢাকার যে 400 বছরের ঐতিহ্য সেটিকেই কিন্তু ফিরিয়ে আনার জন্য এই ধরনের এই ব্যতিক্রমী আয়োজনটা কিন্তু করা হয়েছে, এবং তারা কিন্তু এই ব্যতিক্রমী আয়োজনে খুবই আনন্দিত রয়েছেন। কেননা তারা বলছে যে সারা বছরের যে ক্লান্তি থাকে সেই ক্লান্তি থেকে দূর হওয়ার পরে আসলে আমরা যে ঢাকা শহরে যারা আমরা বসবাস করি তাদের কিন্তু বিনোদনের জন্য তেমন একটা কিছু নেই। তো তারা বলছে যে ঈদের পরে পরিবার পরিজনের সাথে যে এই ঈদ মিছিলে তারা যে যুক্ত হতে পেরেছে সে কারণে কিন্তু তারা খুবই আনন্দিত, এবং তারা কিন্তু চায় যে প্রতি বছরই ঈদ উল ফিতরের সময়টাই যেন এরকম একটি ঈদের মিছিলের ব্যবস্থা করা হয়। এছাড়াও কিন্তু যে এখানে কিন্তু হাতি, ঘোড়া এবং বাচ্চাদের জন্য কিন্তু বিনোদনের নানান ধরনের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে এই যে ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে এই মোড়ের এখানেই কিন্তু তাদের যে ঈদ মিছিল রয়েছে সেটি কিন্তু শেষ হবে। বলে রাখতে চাই যে ঘোড়ার গাড়িতে করে নগরবাসীকে ঘোরানো হচ্ছে, একই সাথে কিন্তু ঘোড়ার পিঠে চড়েও ঘুরছেন, হাতি রয়েছে, হাতির ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু তারা যেই নানান ধরনের এই যেই ঈদের যেই মূল আকর্ষণ ছিল তারা কিন্তু এই যে মিছিল, নামাজ পড়ার পরেই কিন্তু তারা এই মিছিল নিয়ে বের হয়, এবং মিছিল কিন্তু দোয়েল চত্বর হয়ে শাহবাগ হয়ে ঘুরে তারা কিন্তু এই ইন্টারকন্টিনেন্টালের সামনে এসেই কিন্তু মাত্র শেষ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এনসিপির যে মুখপাত্র রয়েছে তিনি কিন্তু এখন সর্বশেষ ঈদ মোবারক দিয়ে স্থান ত্যাগ করছেন। শাওন, এই ছিল আমার কাছে আসলে সবশেষ। তিথি দেখছিলাম সরাসরি আমরা, অনেক ধন্যবাদ আপনাকে। সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টায় হয়েছে প্রথম জামাত, এতে যোগ দেন হাজারো মুসল্লি। নামাজ শেষে মোনাজাতে আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা সহ দেশ জাতির কল্যাণে মোনাজাত করেন তারা। এবছর রাজধানী ঢাকায় ছোট বড় মিলিয়ে মোট 1077টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 121টি ঈদগাহ এবং 1599টি মসজিদে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। ঈদ জামাত সহ সার্বিক উৎসবকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যে সালাত প্রথম জামাতে আদায় করতে সম্পন্ন করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে শান্তিতে রাখুক। বাবার সাথে আসি, ভাইয়ের সাথে আসি, অনেকের সাথে দেখা হয়, যে আলহামদুলিল্লাহ ভালো লাগে। যারা চলে গেছে দেশ থেকে তাদের জন্য দোয়া করি, যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি, এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। ছোটবেলা থেকে আমি আমার বাবার সাথে আসতাম, 40-45 বছর হয়ে গেছে মসজিদ বায়তুল মোকাররমে নামাজ পড়ি ছোটবেলা থেকেই। ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়। সেখানে রয়েছেন সহকর্মী আলামিন হক অহন, যাবো তার কাছে। অহন, ঈদ মোবারক। দর্শনার্থীদের ভিড় আজকে ঈদের দিনে কেমন দেখছেন? শিশু কিশোরদের উপস্থিতি নিশ্চয়ই বেশি দেখা যাচ্ছে। ঈদ মোবারক শাওন, ব্যাপক উপস্থিতি, বিশেষ করে রাজধানীবাসীর বিনোদনের তো বেশ অভাব, বিনোদন কেন্দ্র নেই বললেই চলে। সেখানে জাতীয় চিড়িয়াখানায় এই যে পরিমাণ মানুষ এসেছে, আমি দেখছি এটি যখন গেটটি খুলে দেওয়া হয়, শত শত বললেও ভুল হবে, হাজার হাজার মানুষ। শিশুদের উচ্ছ্বাস সবচেয়েতেই বেশি চোখে পড়ার মতো। বাবার হাত ধরে আসছেন, স্বজনদের হাত ধরে আসছেন। এইসব শিশু কিশোররা এইসব প্রাণীদেরকে দেখছেন, ছবি তুলছেন, স্মৃতি সংরক্ষণ করছেন, বাঘের খাঁচার কাছে যাচ্ছেন, এবং শুরুতেই চিড়িয়াখানা গেট দিয়ে ঢুকেই বানরের খাঁচাটির অবস্থান। সেখানে বেশ উৎফুল্ল চিত্তেই শিশুরা বানরের সঙ্গেই মাতামাতি করছেন, অর্থাৎ খেলা করছেন, কথা বলার চেষ্টা করছিলেন। কেউ এতটাই দুষ্টুমি তাদের মধ্যে, বিশেষ করে ঈদের দিন বলেই হয়তো, এবং তাদের সাথে যারা এসেছেন বাবা মা, তারাও কিন্তু এই শিশুদের উৎফুল্লতা, তাদের যে এত আনন্দ বিনোদনের একটা ব্যবস্থা হয়েছে তারা করতে পেরেছেন, এই বাবারাও কিন্তু বেশ খুশি, মারাও খুশি। এবং আমি যেমনটি বলছিলাম, এই ভেতরে ঢুকে অন্তত 3000 প্রাণীর প্রদর্শনী এখানে, এত বেশি প্রাণীর বৈচিত্র্য, যে কারণে শিশুরা ঘুরে ঘুরে সেগুলো দেখছেন। এবং চিড়িয়াখানা ঈদের দিন যেমন খোলা থাকবে, আগামীকালও খোলা থাকবে।
যে কারণেই দর্শনার্থী যারা আসছেন সেটি 50,000 কিংবা কোনো কোনো দিন লাখ ছাড়িয়ে যায়। 187 একরের এই চিড়িয়াখানাটি, এবং আপনি জেনে থাকবেন এত বেশি প্রাণীর বৈচিত্র্য, আমি যেমনটি বলছিলাম প্রায় 3,000 প্রাণী এখানে রয়েছে, এবং এইসব প্রাণী দেখভাল করা সব মিলিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন না হলেও এই রাজধানীবাসীর জন্য এমন একটি চিড়িয়াখানা নিশ্চয়ই অন্যরকম বিনোদন দেয়। আপনি যে দেখবেন স্বাধীনতার পরেই 1973-74 সালের দিকে এই চিড়িয়াখানাটির উদ্বোধন করা হয়েছিল, এবং তারপর থেকে এই যে এত দীর্ঘ সময় ধরেই সেবা দিয়ে যাচ্ছে, নগরবাসীর বিনোদন জুগিয়ে যাচ্ছে, যে কারণেই এত মানুষের উপস্থিতি এখানে আপনি দেখবেন। এবং এইসব মানুষ যারা আসছেন, আমি যেমন শুধু শিশু কিশোর নয়, আমরা দেখছিলাম যে বয়োজ্যেষ্ঠরাও কিন্তু এখানে আসছিলেন, এবং সবার মধ্যেই একটা অন্যরকম উচ্ছ্বাস। সবাই বলছেন ঈদের দিনটিকে বিশেষত শিশুদের জন্য অন্যরকম করে তোলাই তাদের উদ্দেশ্য, যে কারণেই বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষ। দেখছিলাম এখন আমরা সব বয়সী মানুষের প্রচুর ভিড়। অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রামে বিপ্লব উদ্যানে ঈদ মেলার আয়োজন করা হয়েছে। আমরা এবার সেখানে একটু যেতে চাই। সহকর্মী জোবাইর রিফাত সঙ্গে আছেন। রিফাত, কি কি আয়োজন রয়েছে ঈদ মেলায় জানাবেন? শাওন, আপনাকে ঈদ মোবারক। আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদের ঈদ মোবারক জানাচ্ছি। আপনি জেনে থাকবেন যে চট্টগ্রামে প্রতি বছরই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে একটি ব্যতিক্রমধর্মী উৎসবের আয়োজন করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এবছরও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি যে বিদ্যানন্দ ফাউন্ডেশন মূলত নগরীর যে বিপ্লব উদ্যান, সেই বিপ্লব উদ্যানে অসংখ্য মানুষের, অর্থাৎ সুবিধাবঞ্চিত যারা মানুষ রয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সেই মানুষগুলোকে তারা আগের রাতে গিয়ে দাওয়াত করেছে, এবং পরদিন অর্থাৎ ঈদের দিন যেভাবে আত্মীয় স্বজনের বাড়িতে মানুষ যেভাবে চিরাচরিতভাবে যায়, সেভাবেই সুবিধাবঞ্চিত মানুষরা আত্মীয় স্বজনের বাড়ি ভেবে, অর্থাৎ ভাইয়ের বাড়ি, বোনের বাড়ি, বাবার বাড়ি ভেবেই কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, এবং এখানে এক আবেগের মিলন মেলা হয়েছে। আমরা যেটি দেখেছি, আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা মূলত যেটি বলছেন যে ঈদের দিনকে কেন্দ্র করে আমরা যে একটু ভালো খাবো, একটু ভালো থাকবো, একটা ভালো অনুভূতির ভেতর দিয়ে যাব, সেটির আসলে কোনো ধরনের আয়োজন নিজেদের ব্যক্তিগতভাবে থাকে না। ফলত বিদ্যানন্দ যেটি করেছে সেটিকে তারা ভূয়সী প্রশংসা করছেন, এবং তাদের জন্য প্রার্থনা করছেন দুহাত ভরে, মন করে। শুধু যে বয়স্ক বা প্রাপ্তবয়স্কদের জন্য এই আয়োজন তা নয়। আপনি নিশ্চয়ই ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন বিপ্লব উদ্যানের যে মাঠটি রয়েছে, সেই মাঠে কিন্তু নাগরদোলার আয়োজন করা হয়েছে, ঘোড়া বাইচের আয়োজন করা হয়েছে, অর্থাৎ শিশুরা যারা তাদের পরিবারের সাথে এখানটায় আসবে, অর্থাৎ বিদ্যানন্দের যে আয়োজন, সেই আয়োজনে আসবে, তারাও যাতে কোনোভাবে বিরক্ত না হয়, সেজন্য তাদের জন্য নানা ধরনের বিভিন্ন বাইচ, অর্থাৎ ঘোড়া রাইড ইত্যাদি এগুলোর আয়োজন করা হয়েছে। বিদ্যানন্দ কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে মূলত দুদিন ব্যাপী তাদের এই কার্যক্রম। সেই দুদিনের মধ্যে প্রতিদিনই তারা 5,000 মানুষের খাবারের আয়োজন করেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা ফ্রেমে দেখতে পাচ্ছেন মানুষগুলো কিন্তু ইতিমধ্যে খেতে বসেছে, অর্থাৎ সকাল 10টার পর থেকেই এই কার্যক্রম শুরু হয়েছে, এবং সকাল 10টা থেকেই কিন্তু একেবারে ভরপেট খাবার দাবার চলছে। অর্থাৎ ঈদের যে আমেজ, সেই আমেজের পুরোটুকু কিন্তু এই বিদ্যানন্দ ফাউন্ডেশন চট্টগ্রামের বিপ্লব উদ্যানে নামিয়ে দিয়েছে বলা চলে। তো সব মিলিয়ে সুবিধাবঞ্চিত সমাজের যে মানুষরা রয়েছে, তারাও যাতে ঈদের যে আনন্দ, ঈদের যে আমেজ, ঈদের যে উচ্ছ্বাস, সেটি থেকে যাতে কোনোভাবে পিছিয়ে না পড়তে পারে, বিদ্যানন্দের এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো এই ছিল আমার কাছ থেকে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান থেকে ঈদের যে আয়োজন বিদ্যানন্দ ফাউন্ডেশনের, সেটির সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রিফাত আপনাকে। আজ পবিত্র ঈদ উল ফিতর, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের দিন। সারা দেশে আনন্দের সাথে উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। কিশোরগঞ্জে ঐতিহাসিক ঈদগাহ ময়দান শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 10টায়। এর আগেই লোকারণ্য হয়ে যায় গোটা ময়দান। দূর দূরান্ত থেকে শোলাকিয়ায় ঈদের নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পরে কোলাকুলির মাধ্যমে চলে শুভেচ্ছা বিনিময়। মোনাজাতে মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সকাল 9টায়। ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমি। দেশের বিভিন্ন স্থান থেকে গৌড়ে শহীদ ময়দানে ঈদের নামাজ পড়তে জড়ো হন মুসল্লিরা। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির জন্য মোনাজাত করা হয়। সারা দেশের বিভাগ ও জেলার বিভিন্ন ঈদগাহ ময়দান এবং মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। নামাজের পর কোলাকুলি করে চলে শুভেচ্ছা বিনিময়। কেউ কেউ আবার প্রিয়জনদের রুহের মাগফিরাত কামনায় ছুটে যান কবরস্থানে। ভোর থেকে প্রায় প্রতিটি বাড়িতে এই ব্যস্ততায় সময় কাটে গৃহিণীদের। পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য নানা মুখরোচক খাবার রান্না করছেন
রাজধানী থেকে গ্রাম সবখানে চলছে উৎসবের আমেজ, দেশের নানা প্রান্তে বসেছে ঈদ মেলা। যুদ্ধবিধ্বস্ত ইরানে আজ উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার ভয় উপেক্ষা করে ঈদগাহগুলোতে নামে মুসল্লিদের ঢল। এছাড়াও এশিয়ার বেশ কয়েকটি দেশের মুসলিমরা এদিন উৎসব উদযাপন করছে। বরাবরের মতো এবারও ভারতের অন্যতম বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিল্লি জামা মসজিদে। জম্মু কাশ্মীর, পশ্চিমবঙ্গ ও কেরালা সহ বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত ঈদ জামাতে অংশ নেয় হাজার হাজার মুসল্লি। পাকিস্তান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতেও আজ ঈদ উল ফিতর। এর আগে শুক্রবার সৌদি আরব, কাতার, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে। এছাড়া একই দিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুসলিমরাও উৎসব উদযাপন করেছে। দর্শক, এই ছিল যমুনা নিউজে।